হ্যালো ট্রেডার্স, আজকের ভিডিওতে আমরা ইন্ডিকেটার নিয়ে কথা বলবো। অনেকেই ট্রেড করার সময় হয়তো দেখেছেন যে তারা ইন্ডিকেটার ইউজ করে। তো ইন্ডিকেটার বিশেষত দুই ধরনের হয়, ল্যাগিং ইন্ডিকেটার আর লিডিং ইন্ডিকেটার। ল্যাগিং ইন্ডিকেটার সেগুলোকে বলে যে ইন্ডিকেটারগুলো প্রাইজের পিছনে পিছনে চলে, প্রাইজের সাথে সাথে চলে না, কিন্তু প্রাইজের পিছনে পিছনে চলে। আর লিডিং ইন্ডিকেটার সেগুলো হয় যেগুলো প্রাইজের সাথে সাথে চলে। প্রাইজ কোন জায়গা থেকে কিভাবে তার গন্তব্য ঘুরিয়ে নিতে পারে, কোত্থেকে প্রাইজ নিচে আসবে, কোত্থেকে প্রাইজ উপরে যাবে, এগুলো কিন্তু লিডিং ইন্ডিকেটারের কাজ। লিডিং ইন্ডিকেটার এগুলোকে কিন্তু বুঝতে পারে এবং ধরে নেয়। ঠিক আছে, তো ওই বিষয়ে আজ ভিডিও। তো আমি তার মধ্যে একটা ইন্ডিকেটারের কথা বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এর আগের ভিডিওতে বলিঞ্জার ব্যান্ডের ব্যাপারে কথা বলা হয়েছিল। বলিঞ্জার ব্যান্ড যে ইন্ডিকেটার, তার বিষয়ে কথা বলা হয়েছিল। আজকের ভিডিওতে কথা বলবো যে এসএমএ নিয়ে। এসএমএ, অনেকে এসএমএ ইউজ করেন, যেমন সিম্পল মুভিং অ্যাভারেজ। আবার অনেকে ইউজ করেন এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। হ্যাঁ, তো আজকের ভিডিওতে বিশেষ করে এসএমএ নিয়ে কথা বলবো। তো এসএমএ যদি আমি সেট করতে চাই, এসএমএ কিন্তু কি ল্যাগিং ইন্ডিকেটার। ঠিক আছে, প্রাইস আগে আগে যাবে, এসএমএ পরে পরে যাবে। এসএমএ কিন্তু একটা কি না হলে ল্যাগিং ইন্ডিকেটার। ওকে, তো আমি যদি এখানে ইন্ডিকেটার সেকশানে যাই, তাহলে এখানে ইন্ডিকেটার সেকশানে গিয়ে আমাকে লিখতে হবে যে এসএমএ। এসএমএ যদি আমি লিখি, তাহলে এখানে মুভিং অ্যাভারেজ সিম্পল বলে একটা অপশান আসলো, ওটাকে ক্লিক করলাম। ওটাকে ক্লিক করতেই দেখুন এইখানে একটা দাগ চলে আসলো। এই যে দাগ, এই যে ব্লু কালারের দাগ, এই যে ব্লু কালারের সুরের মতো দাগ চলে আসছে, এটা কিন্তু এসএমএ। এবার এই এসএমএকে যদি মনে করি আমি সেটিং করব, তো অনেকে 9 এসএমএ ইউজ করে, 14 এসএমএ ইউজ করে, অনেকে 21 এসএমএ ইউজ করে, 20 এসএমএ ইউজ করে, 30 এসএমএ ইউজ করে। অনেক রকমের, এক একজনে এক এক রকমের তাদের সব স্ট্র্যাটাজি তৈরি করে রেখেছে, নিজের নিজের মতো করে ইউজ করে। তো এখানে যেমন আমি একটা এসএমএ লাগালাম, যেটা ব্লু কালারের দাগ দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কালারের দাগ, এই যে ব্লু কালারের দাগ, এটা কিন্তু এসএমএ। ঠিক আছে, এই যে দাগটা, এটা এসএমএ। তো এখানে আমি এসএমএকে সেটিং করবো। এসএমএ তো লাগিয়ে নিয়েছি আমি, এবার এসএমএ সেটিং করবো। তো দেখুন 9 এসএমএ, এটা 9। বিশেষ করে মানুষ কিন্তু অনেকে 9 এসএমএ মানে ট্রেডের সাথে সাথে চলার জন্য 9 এসএমএটা ইউজ করে। তো তাও এখানে যদি মনে করেন যে আপনি সেটিং করবো, তাহলে ঠিক এই জায়গায়, এই জায়গাতে ক্লিক করবেন। এই যে এই জায়গায় যে অ্যারো চিহ্ন আছে, ওই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। অ্যারো চিহ্নতে ক্লিক করলে 9 এসএমএ আসবে। এখানে আবার ক্লিক করবেন, তো দেখবেন যে একটাতে চোখের মতো জায়গা আছে, অপশান আছে, আর একটা আছে সেটিং, আর একটা হচ্ছে ডিলেট। তাহলে আমি সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে এখানে দেখুন অপশান আসছে, প্রথমে আসছে ইনপুট, স্টাইল আর ভিজিবিলিটি। তাহলে আমি ইনপুটে ক্লিক করব। এখানে 9, এখানে নাইট পিরিয়ডের এসএমএ, তো আমি এখানে 9। এখানে যদি মনে করেন যে আপনি 21 রাখবো, তো 21 রাখতে পারেন। যদি মনে করেন যে 20 রাখবো, 20 রাখতে পারেন। যদি মনে করেন যে 30 রাখবো, তো 30 রাখতে পারেন। যেমন ধরুন সাপোজ এটা আমি যদি 20 করি, ধরুন 20 এসএমএ করি, তাহলে 20 এসএমএ করলে কি হবে, আমার দেখুন এসএমএ কিন্তু কি হলো, আমার কিন্তু প্রাইজের সাথে, তখন তো 9 এসএমএ যেটা ছিল সেটা কিন্তু প্রাইজের সাথে সাথে আসছিল, একদম সাটিয়ে আসছিল। এবার দেখুন এটা কিন্তু গ্যাপ হয়ে গেছে, এটা কিন্তু অনেকটাই গ্যাপ হয়ে গেছে, তাই না? গ্যাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো অনেকটা কিন্তু গ্যাপ হয়ে গেছে। তাহলে আমার জন্য যেটা বেস্ট, আমি সেটা ইউজ করব। হ্যাঁ, অনেকে লম্বা ট্রেড ধরার জন্য
20গুলো কি 20 SMA কি, যে আপনি হয়তো স্টক কিনেছেন, আপনি ট্রেন্ড ধরতে চাইছেন, সেক্ষেত্রে 20টা ঠিক। কিন্তু আপনি ফিউচার করছেন, আপনি ফিউচারকে ট্রেড করছেন, ফিউচার ট্রেড যদি ট্রেডার আপনি হন, তাহলে আপনার জন্য কিন্তু 20টা ঠিক। কারণ আপনার ওখানে কিন্তু বুঝতে পারছেন থিটাডিকে নেই, ঠিক আছে, ওখানে তো থিটাডিকে নেই। এবার সাপোজ আপনি লম্বা ট্রেড ধরবেন, আপনি যেমন ধরুন এটা এটা 20 লাগানো আছে, তো এখন 20 লাগানো আছে, আপনি ধরুন সাপোজ এখানে 5 মিনিটের চার্ট, তো এখানে আপনি ধরুন এইখানে করে ট্রেড ধরলেন, এইখানে করে ধরুন ট্রেড ধরলেন, এখানে ট্রেড ধরে এখন 20 SMA ফলো করতে করতে যদি ডাইরেক্ট আসেন, তাহলে তো আপনি অনেক মানে পাবেন, অনেক পয়েন্টের ব্যাপার আছে। তো ফিউচারে ঠিক। এবং যারা শেয়ার কিনে, স্টক কিনে রেখেছে লম্বা সময়ের জন্য, তাদের জন্য কিন্তু 20, 50, 200 এগুলো ঠিক। আপনি তো অপশন ট্রেডার, আপনার জন্য তো দেখতে পারেন, আপনি এখানে 20 লাগাতে পারেন, 9 লাগাতে পারেন, যেটা ইচ্ছে। তো আমি এটাকে যে যেমন ছিল 9, আমি সেই 9টাকেই করে দিলাম। যেমন এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে 20, এখানে যদি মনে করেন যে 200 করব, তো 200 করলে কী হবে দেখুন, এই দেখুন উপরে চলে গেল একদম, এই যে SMA একদম উপরে চলে গেল, ঠিক আছে, এই যে সুতোর মতো দাগটা একদম উপরে চলে গেছে। আবার এটাকে যদি মনে করেন যে আপনি 50 করব, তাহলে 50 কিন্তু 50, এই যে 50 এরকম চলে আসলো, ঠিক আছে। তো এবার এক একজন এক এক রকমের সেটিং করে। আমি যেমন অপশানের জন্য আমি বিশেষ করে আমি এটাকে 9 রাখতে বলবো। অপশানের জন্য যারা অপশান ট্রেড করছেন, বিশেষ করে 9টা বেট। আমার এই 9-এর আমি ফলো করতে করতে আমি ট্রেড নিলাম। সাপোজ ধরুন যে আমি এখানে ট্রেড নিলাম, আমি ট্রেড নিয়ে আমার 9 SMA নিচে নিচে যতক্ষণ প্রাইস ক্লোজ দিতে থাকবে, আমি ততক্ষণ ট্রেডে থাকবো। ধরুন আমি এখানে ট্রেড নিলাম, আমি এখন 9 SMA নিচে নিচে যতক্ষণ প্রাইস থাকবে আমি ততক্ষণ থাকবো। যখনই আমার 9 SMA যদি ক্লোজ করে যায়, আমি এক্সিট করে যাব অপশানে তো সঠিক জায়গায় আপনাকে এন্ট্রি এবং এক্সিট করতে হবে, নাহলে তো আপনি পয়সা করতে পারবেন না, তাই না। থিটেডিকের ব্যাপার আছে। আপনার যদি একই জায়গায় প্রাইস, যেমন সাপোজ কেউ যদি এখানে ট্রেড নেয়, আর এখানে ট্রেড নিয়ে কেউ যদি ধরুন এখানে ট্রেড নিয়ে কী হবে, সে নিচেই ট্রেড নিয়েছে, মার্কেট নিচেই যাবে, কিন্তু এখানেই ট্রেড নিয়েছে, এখানে ট্রেড নিয়ে উপরে গেল, নিচে আসলো এখানে, তো এইটুকুতে ওর প্রচুর লস, বুঝতে পারছেন তো। এখানে ট্রেড নিল আর উপরে গেল, তারপরে কিন্তু নিচের জন্যই নিয়েছে, এখান থেকে উপরে গেল, তো প্রচুর লস। এবার এখান থেকে করতে করতে পুনরায় নিচেই আসলো, তাও লস। তার এমনকি আপনার সে যদি এই যে প্রাইস যেখানে ট্রেড নিয়েছে ব্যক্তি, ধরুন কেউ এখানে ট্রেড নিল, প্রাইসটা উপরে চলে যাওয়ার পর এরকম করলো, নিচে আসলো, এই যে এখান থেকে এত দূর গেল না, ওর তো ভালো লস। তারপর এখানে আসলো, অল্প লস, তারপরে গেল, তারপর এই যে নিচে আসলো, তাও এই লসটা এখানে কিন্তু যে লস হয়েছে, এই লসটাই মনে হয় মানে কভার হয়নি এখনও। এখানে নিচেই যাবে প্রাইস, ও নিচেই নিয়েছে কিন্তু উপরে চলে গেছে, তার জন্য ওর লস হয়ে গেছে। এবার এই যে প্রাইসটা এখানে নিচে এসছে না, তাও ওর লস কভার হয়েছে কিনা জানি না। তারপরে ধরুন প্রায় লাস্টে এসে এই নিচে বন্ধ হয়েছে, তাও কিন্তু ওর লস কভার হয়নি, গ্যারান্টেড ওর লসই হয়ে আছে। কারণ অপশানটা তো থিটাডিকের ব্যাপার আছে না, ব্যাপার আছে, তার জন্য আপনি অপশান ট্রেড নেওয়ার পরে কি হতে পারে, আপনি হয়তো হার্ডলি 15 মিনিট আপনি এক জায়গায় থাকতে পারবেন। আপনি 1 ঘন্টা ধরে থাকবেন, তো আপনার পয়সা শেষ হয়ে যাবে। সাপোজ আপনি 15 মিনিট আমার সিস্টেমে চললে, আপনি যেখানে প্রাইস নিলেন, আপনার ওখান থেকে যদি মুভ করে যায়, তো হার্ডলি 15 মিনিট আপনি ওয়েট করতে পারেন, কিংবা দুটো ক্যান্ডেল ওয়েট করতে পারেন। 2টো ক্যান্ডেল 15-15, 30 মিনিট, 2টো ক্যান্ডেল 30 মিনিটের মধ্যে, মানে আপনার মোটামুটি ধরুন 5 মিনিটের ক্যান্ডেল হলে 5, 6, 30, 6টা ক্যান্ডেল 5 মিনিটের আপনি ওয়েট করতে পারেন।
হ্যাঁ, এর বেশি ওয়েট করা উচিত না। যদি প্রাইস দাঁড়িয়ে যায় তাহলে পারে ওই 6টা ক্যান্ডেলের মধ্যেই কিন্তু মুভ করতে হবে, তাহলে পারে কী হবে যে আপনি পয়সা হবে। নাহলে যদি ওখানে বেশি সময় দিয়ে দেন একই জায়গায়, কেউ যদি মনে করে যে এখানে আমি ট্রেড নিয়েছি, এখানে ট্রেড নিয়েছি, এটা 5 মিনিটের চার্ট চলছে, এখানে ট্রেড নিয়েছি, আর এখানে ট্রেড নিয়ে আমার মার্কেট উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না এরকম করছে, তাহলে কিন্তু তার প্রচুর লস হয়ে যাবে। এবার এখান থেকে কি আমি খুব জোর হলে 6টা ক্যান্ডেল দেখবো, মার্কেট উপরে গেলে উপরে যাবে, নিচে গেলে নিচে যাবে, আমার অসুবিধে নেই। নিচে গেলে তো আমার স্টপ লস। সাপোজ যদি এখান থেকে আমি উপরে ট্রেড নিয়ে থাকি, তাহলে এখান থেকে আমি স্টপ লস লাগিয়ে রাখবো, এই সুইংয়ে স্টপ লস লাগিয়ে রাখবো। এখানে স্টপ লস যদি আমার খেয়ে যায় তো কোনো ব্যাপার না, ডাইরেক্ট লস হয়ে গেলো আমার। আর উপরে যদি যাই তাহলে তোমার প্রফিট হয়ে যাবে, কিন্তু এখানে যদি দাঁড়িয়ে থেকে যায় তাহলে পরে আমার এমনিতেই লস হয়ে যাবে, এমনিতে লস হয়ে যাবে। তাহলে আমার কি দরকার? আমার ডাইরেক্ট লস হয়ে গেল, ঠিক আছে, আমি ভুল ট্রেড নিয়েছিলাম, আমার উপরে যাওয়ার ট্রেড ছিল, নিচে চলে গেল, এটা আমার ভুলের জন্য আমার লস হলো, এটা পারা যায়। কিন্তু যদি আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে একই জায়গায় আপনার কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, অথচ আপনার লস হচ্ছে, তাহলে তো আপনার সেটা তো সহ্য করা যায় না, তাই না? তো এটা ওই রকমই অপশানটা। আর তো এবার হলো, তো যাই হোক বিষয়টা টপিকে আসি, যে SMA 9 SMA অনেক ইউজ করে, তো আপনি 9 SMA এই অপশানের জন্য ইউজ করতে পারেন, কিংবা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি দেখবেন কিভাবে। এই 9 SMA কে যদি মনে করেন যে আপনি আরেকটু অ্যাডভান্স বানাবো, হালকা লিডিং তৈরি করব, এটা তো সিম্পল মুভিং অ্যাভারেজ। এবার সিম্পল মুভিং অ্যাভারেজ তো আপনার ল্যাগিং হয়, কিন্তু যদি মনে করেন যে আমি একটু অ্যাডভান্স করবো, এটাকে অ্যাডভান্স মানে হালকা লিডিং তৈরি করব, তাহলে এখানে কিন্তু আপনি কি করতে পারেন, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারেন। আপনাকে সেম ওইখানে যেতে হবে, আপনার যেখানে ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটার, তো ইন্ডিকেটারে গিয়ে আমি EMA বলে সার্চ করব, এক্সপোনেনশিয়াল বলে আপনি সার্চ করবেন, ঠিক আছে? এই যেমন প্রথমের লাইনে দেখুন মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটাকে ক্লিক করবেন। এটাকে যদি ক্লিক করেন আপনি, সরি আমার আসছে না, তো আমি আগে 9 mmটাকে হটিয়ে দিই, তারপরে আমি এটাকে ক্লিক করি। তো EMA এই যে EMA, এটা যেমন এখানে কোনাতে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 9 লেখা আছে, তো আমি এটাকে 9 EMA আছে, হ্যাঁ। তো এখানে আমি ক্লিক করব, এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি এটাকে EMA যেহেতু আছে, এখানে আমি 9 রাখতে পারি, এখানে আমি 20 রাখতে পারি, এখানে আমি 5 রাখতে পারি। যদি এটা আমি 5 করি তাহলে কী হবে দেখুন, এই 5, এটা 5 হয়ে গেল। 5 হলে দেখুন কী হবে, একদম প্রাইজের সাথে সাথেই চলছে, প্রাইজের সাথে সাথে, একদম প্রাইজের সাথে সাথে চলছে, ঠিক আছে? তো এটা হচ্ছে 5। তো এই আপনারা যদি এটাকে করেন, আমি দেখাচ্ছি একটা, তো এটা আমি 9, এটাকে 9ই রাখলাম EMA, আর এটাকে আমি বলেছিলাম যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ হচ্ছে হালকা SMA এর থেকে হালকা লিডিং, ঠিক আছে? তো লিডিং করা যায়, হালকা লিডিং করা যায়, SMA এর থেকে হালকা লিডিং। তো আমি এটাকে পুনরায় আরেকটা ইন্ডিকেটার আমি এখানে লাগাচ্ছি, SMA, যেটার ব্যাপারে প্রথমেই আলোচনা করেছিলাম আর কি। SMA সেট করলাম, এই দেখুন আমি এটাকে 9টাকে EMAটাকে করে দিলাম ব্লু, আর SMAটাকে করে দিলাম লাল। আপনি কালারও চেঞ্জ করতে পারবেন, তো আমি লাল করে দিলাম। তো আমি দেখুন এই যে যেমন এটা লালটা হচ্ছে আপনার এই যে হালকা, দেখুন প্রত্যেকটা জায়গায় দেখুন দুটোই 9 পিরিয়ডের, দুটোই কিন্তু 9 পিরিয়ডের, তবুও কিন্তু দেখুন যে একটার সঙ্গে একটা দূরত্ব রয়েছে, দেখুন দূরত্ব রয়েছে। যেটা EMA সেটা কিন্তু একদম প্রাইজের সাথে সাথে
যেটা SMA সেটা কিন্তু প্রাইস থেকে একটু দূরে দূরে। এই যে প্রত্যেকটা জায়গায় দেখুন গ্যাপগুলো দেখতে পারেন, হালকা লিডিং হয়েছে। হ্যাঁ, তো আপনি এবার যদি মনে করেন যে আমি SMA ইউজ করব কি EMA ইউজ করব, তাহলে কিন্তু সেটা আপনি করতে পারবেন। আমি এখানে করে বিশেষ করে বলবো যে আমি যেটা ইউজ করি, আমি কিন্তু EMA ইউজ করি। আর যদি আপনি মনে করেন যে এবার আমি অনেকগুলো আমার ইন্ডিকেটার দরকার আছে, সাপোজ এসএমের মধ্যেই হয়তো কেউ ভাবছেন যে আমার 9 EMAও দরকার আছে, 20 EMAও দরকার আছে, কিংবা 9 SMA দরকার আছে, 20 SMA দরকার আছে, তাহলে পারে এখানে কিন্তু একটা ইন্ডিকেটার আপনি সেট করতে পারেন। এখানে ইন্ডিকেটার সেকশানে যাবে, ইন্ডিকেটার সেকশানে গিয়ে আপনি লিখবেন মাল্টি, এখানে লিখবেন মাল্টি মুভিং অ্যাভারেজ, কিংবা মাল্টিপল SMA, কিংবা মাল্টিপল মুভিং অ্যাভারেজ এরকম লিখবেন, কিংবা মাল্টিপল SMA মুভিং অ্যাভারেজ, কিংবা EMA কিছু লিখতে পারেন। আর যদি আপনি SMA সেট করতে চান তাহলে মাল্টিপল SMAতে সার্চ করবেন, দিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে কিন্তু মুভিং অ্যাভারেজ চলে আসবে। মাল্টিপলটা আমি বলবো অপশন করলে মাল্টিপলটা ইউজ করুন, মোটামুটি 9 পিরিয়ড আর 20 পিরিয়ড বেস্ট। তো দেখুন এখানে আমি একটু কালারগুলো বাড়িয়ে দিই, তাহলে হয়তো বুঝতে আপনাদের সুবিধা হবে, কারণ ভিডিও আমি কালারগুলো একটু বাড়িয়ে দিই, কালারগুলো একটু কম করা আছে, কারণ এটা যেহেতু আমি অনেক সময় ইউজ করি, তো তার জন্য আমি আমার মতো করে সেটিং করে রেখেছি, ঠিক আছে। এই দেখুন এই যে মার্কেট, এখানে ধরুন সাপোজ এই যে একটার সঙ্গে একটা, এই যে উপরে মার্কেট, এখান থেকে এখানে এই জায়গায় দেখুন, এই জায়গায় মার্কেট ঠিক সাইডওয়েজ, মানে 3টে মুভিং অ্যাভারেজ একটা অপরকে কাটছে কিন্তু। তো তারপরে কিন্তু দেখুন এই যে এখান থেকে দেখুন ডাইরেক্ট মার্কেট উপরে গেছে, কিন্তু এখানে এই যে ব্লু কালার, এটা কিন্তু 5 মুভিং অ্যাভারেজ, এটা SMA-র 5 পিরিয়ডের। তো 5 কিন্তু কি করেছে, 9কে কেটেছে, আবার 20 কেউ কেটেছে, দিয়ে কিন্তু এটা ডাইরেক্ট উপরে গেছে। উপরে যাওয়ার পর আবার দেখুন 5 কিন্তু এখানে কি করেছে, 9কে প্রথমে কেটেছে, তারপর কিন্তু 20-র কাছে এসে আটকে গেছে। তো যখনই মার্কেট যাবে, মার্কেট যদি কোনো দিকে মুভ করে, তাহলে কি হবে, যে অল্প পিরিয়ডের যে SMA সে কিন্তু সবার উপরে যাবে। হ্যাঁ, আর বেশি পিরিয়ডের যেটা SMA সে কিন্তু নিচে থাকবে, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে কেউ যদি সাপোজ এখানে, আর যেখানে ধরুন একে অপরকে কাটবে, মানে একবার একে উপরের দিকে যাবে, নিচে আসবে, উপরের দিকে নিচে আসবে, সেখানে কিন্তু ভাববেন যে সাইড বেস। যেমন এখানে যেমন ধরুন এখানে কি হয়েছে, এখানে আপনার দেখুন এই যে মানে কে কোন দিকে যাচ্ছে ঠিক নাই, এক জায়গায় গুচ্ছিত যেখানে থাকবে, গুচ্ছিত যেহেতু নাই, সেই কারণে এই জায়গা কিন্তু সাইড বেজ বুঝতে পারা যায় SMA-তেও, যে গুচ্ছিত যদি থাকে তারপরে একদিকে মুভ দিলে ঠিক আছে। যেমন এখানে সব এসএমএসগুলো এসে কি হয়েছে, গুচ্ছিত হয়ে গেছে, গুচ্ছিত হয়ে কিন্তু ব্রেক করছে। তো দেখুন 5 SMA কিন্তু নিচে চলে এসেছে, হ্যাঁ, তারপর 9 SMA আসছে, আর এটা তো 20। তারপরে বুঝুন এইখান থেকে কিন্তু এই জায়গায় কিন্তু এলোমেলো ছিল, এখান থেকে এসে গুচ্ছিত হওয়ার পরে কিন্তু ব্রেকডাউন দিয়েছে। তো SMA কিন্তু যেটা অল্প পিরিয়ডের SMA সে কিন্তু ফার্স্ট আলাদা হচ্ছে, তারপরেরটা আলাদা হচ্ছে, তারপরেরটা আলাদা হচ্ছে। তো মানে বুঝতে হবে, এই যে যেমন এই যে এখানে দেখুন, এখানে আপনি কি করে বুঝবেন, এখানে সাপোজ ধরুন কেউ যদি এখানে ধরুন 20, এটা 20, এবার যদি আমি এখানে উপরের দিকে যদি ট্রেড নিতে চাই, এটা 5 মিনিটের চার্ট আর 20, তো আমি উপরের দিকে ট্রেড নিতে চাইলে কী করবো, আমি 20-র উপরে ব্রেক করতে হবে। তাহলে 5 SMA কিন্তু 20-র উপরে ব্রেক করেছে, 9 SMA 20-র উপরে ব্রেক করেছে। এবার এখানে কিন্তু আমি যদি এন্ট্রি করি, যখনই মোটামুটি ধরুন 9 SMA যদি আপনার একে 20-কে ক্রস করে, তাহলে আমি একটা এন্ট্রি করলাম, এখানে আমি আমাকে একজ্যাক্ট পয়েন্টে এক্সিট করে দিতে হবে, নাহলে কিন্তু আমার লস। তারপরে বড় ক্যান্ডেল কিন্তু হয়েছে, তো আমাকে সঠিক জায়গায় এন্ট্রি, সঠিক জায়গায় এক্সিট করতে হবে।
এবার এখানে কি করে নেবেন, এখানে তো আপনি ট্রেন নিতে পারবেন না, কারণ একটা ইন্ডিকেটার আর একটার সঙ্গে কিন্তু দেখুন উলঝা হওয়া, মানে একদম উলঝে গেছে, উলঝে যাওয়াতে কিন্তু ট্রেন নিলে হবে না, উলঝে যাওয়াতে ট্রেন নিলে হবে না, উলঝে যাওয়া মানে হচ্ছে আপনার সাইড বেজ। এখানে যেমন ধরুন, আমি খুব ডিটেলসে বোঝাচ্ছি হয়তো, তো এইখানে যেমন উলঝা হওয়া, এখানে যদি উলঝা হওয়া জায়গায় আমার ট্রেন নিলে হবে না, আমাকে সঠিক জায়গায় আমাকে যেমন ব্রেক করতে হবে, আমাকে যেমন যেখান থেকে 9, 5 এবং 20 এক গুচ্ছিত হয়ে ব্রেক করবে নিচের দিকে কিংবা উপরের দিকে, আমি সেইখান থেকে ট্রেন নেব। এইখানে দেখুন, এখানে কত সুন্দর, এখানে দেখুন কত সুন্দর, এখানে সোজা এই জায়গাটা কত সুন্দর এলোমেলো ছিল, এখান থেকে সোজা উপরে দিয়ে এখান থেকে কত সুন্দরভাবে 3টে ইন্ডিকেটার একভাবে দেখুন গুচ্ছিত হয়ে গেল, গুচ্ছিত হওয়ার পরে নিচে আসছে, ব্রেকডাউন দিচ্ছে। তো এইখানে এন্ট্রি করতে পারতেন, কেউ যদি মনে করে এখানে এন্ট্রি, তো এখানে এন্ট্রি, আর এখানে রেজিস্ট্যান্স ছিল, তো এখানে এন্ট্রি করা যেতে পারতো এরকম। তো এইভাবে ইন্ডিকেটার ইউজ করতে হবে। তাহলে ল্যাগিং ইন্ডিকেটার আর লিডিং ইন্ডিকেটার সম্বন্ধে ধারণা হলো। আর আজকে এসএমের ব্যাপারে আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের ব্যাপারে, সিম্পল মুভিং অ্যাভারেজের ব্যাপারে কিন্তু কথা বলা হলো, তাই না? তো ইউজ করুন এই ইন্ডিকেটারগুলো, খুব ভালো ইন্ডিকেটার। অ্যাকচুয়ালি এই ইন্ডিকেটারে কী করতে পারবেন, আপনি একটা সাহস পাবেন। ইন্ডিকেটার একটা সাহসের, ইন্ডিকেটার দেখে কেউ ট্রেড করে না, আমরা ইন্ডিকেটার দেখে ট্রেড করি না, কিন্তু ইন্ডিকেটারের মাধ্যমে কনফার্মেশন নেই। সাপোজ ধরুন আমি এক জায়গায়, আমি যেমন এখানে আজকে এখানে যে আমার এইখানে কী হয়েছে, আমার এখানে আমি জানি যে এখানে আমার রেজিস্ট্যান্স আছে, এখানে আমার রেজিস্ট্যান্স আছে, তো এইখানে রেজিস্ট্যান্স আছে। এখন আমার ইন্ডিকেটারের কনফার্মেশন আমি নিচ্ছি যে অ্যাকচুয়ালি এখানে আমার রেজিস্ট্যান্স তো আছে, কিন্তু ইন্ডিকেটার কি বলতে চাইছে। তো এখানে দেখুন কত সুন্দর, যেখানে আমার রেজিস্ট্যান্স তো আছে, আর ইন্ডিকেটার বলছে যে মার্কেট কিন্তু নিচে যাওয়ার সম্ভাবনা। দেখুন এখানে মানে এলোমেলো ইন্ডিকেটার এখানে, কিন্তু এখান থেকে এসে কত সুন্দর আপনার দেখুন গুচ্ছিত হয়ে নিচের দিকে ইন্ডিকেটারের মুখ, মানে এটা 5, এটা 9, এটা 20, তার মানে উপরেরটাই যে এই যে এটা হচ্ছে 20, তাহলে 20কে 5, 9 দুজনেই ক্রস করে থাকলে কি হবে, একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে হ্যাঁ রেজিস্ট্যান্স, এখানকার যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু শক্তিশালী রেজিস্ট্যান্স। তো এভাবেই কনফার্মেশন নিতে হবে। ওকে, তাহলে আজকের ভিডিওটা এটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন। আর ইন্ডিকেটারের কীভাবে ইন্ডিকেটার সেট করতে হয়, কালার সেট করতে হয়, সেগুলো তো দেখিয়ে দিলাম। আর ওভাবে সেটিং করুন। ইন্ডিকেটার দেখে ট্রেন্ড নেবেন না, ইন্ডিকেটারের কনফার্মেশন নেবেন, ঠিক আছে? এই চ্যানেলে সমস্ত রকম ভিডিও পোস্ট করব, একটু ওয়েট করুন। চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ান, লাইক দিন, শেয়ার করুন, তাহলে কি আমাদেরও মনোবল বাড়বে এবং আপনাদের জন্য সঠিক ভিডিও পোস্ট করব। আর একসময় এটা হবে যে যদি সাবস্ক্রাইবার বেড়ে যায় তাহলে আপনাদের সঙ্গে বসে অনলাইন ট্রেড করব। ওকে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।